হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা বেসিক লজিক গেটস নিয়ে আলোচনা করব। বেসিক লজিক গেটস বলতে সাধারণত অ্যান্ড, অর, নর গেটকে বোঝায়। তো আহ, এই বেসিক তিনটা লজিক গেট ছাড়াও আরো কিছু লজিক গেট আছে যেগুলো মূলত অ্যান্ড এবং অর গেটের সমন্বয়ে তৈরি। সো আমরা যদি বেসিক গেটগুলো ভালোভাবে বুঝতে পারি, তাহলে পরবর্তীতে ওই গেটগুলো বুঝতে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না আশা করি। তো প্রথমে আমাদের আসলে লজিক গেটস এর ধারণাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এছাড়াও এটা কিভাবে ব্যবহৃত হয় এবং আমরা চেষ্টা করব ট্রুথ টেবলের মাধ্যমে ইমপ্লিমেন্টেশনটা দেখাতে। আর সর্বোপরি লজিক সার্কিট আমরা ড্র করার চেষ্টা করব। বেসিক্যালি লজিক গেটসটা হচ্ছে, আমরা গত পর্বে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছিলাম। এই বুলিয়ান যে অ্যালজেব্রার যে বুলিয়ান ফাংশনটা, এটাকে ইমপ্লিমেন্ট করা লজিক গেট। অর্থাৎ আমরা যদি বুলিয়ান ফাংশনগুলোকে থিওরি হিসেবে দেখি, তাহলে লজিক গেট হচ্ছে তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ আমরা ডিজিটাল সার্কিটগুলোতে বুলিয়ান ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করি এই লজিক গেটসের মাধ্যমে। সাধারণত হার্ডওয়্যারের দিক থেকে আলোচনা করলে এগুলো সাধারণত ডায়োড বা রেজিস্টার দিয়ে তৈরি হয়। এই ডায়োড বা রেজিস্টারগুলো ইলেকট্রনিক সুইচের মাধ্যমে কাজ করে। যেমন আমরা দৈনন্দিন জীবনে যে সুইচগুলো ব্যবহার করি, ঠিক একইভাবে আমাদের ইনপুটগুলোকে কন্ট্রোল করার জন্যে এই লজিক গেটসটা ব্যবহৃত হয়। তো সাধারণত লজিক গেটসের কিছু উদাহরণ আমরা এভাবে দেখতে পারি, যেমন কম্পিউটার এএলইউ বা এরিথমেটিক লজিক্যাল ইউনিট, রেজিস্টার, কম্পিউটার মেমোরি, মাইক্রোপ্রসেসর, এগুলো সবই লজিক গেটসের সমন্বয়ে তৈরি। ইভেন একটা মাইক্রোপ্রসেসরে 100 মিলিয়ন লজিক গেট থাকতে পারে, বা প্রায় 10 কোটি। সুতরাং লজিক গেটস ছাড়া আসলে কোনো ডিজিটাল ডিভাইস কল্পনা করা যায় না। তো আজকে তাহলে আমরা মূলত এন্ড, অর এবং নট গেট দিয়েই লজিক গেটস শুরু করছি। এন্ড গেট। এন্ড গেট হচ্ছে যখন আমরা দুই বা ততোধিক ইনপুট থেকে এমন একটা আউটপুট চাই যেটি তখনই মাত্র হাই হবে যখন সবগুলো ইনপুট হাই হবে। ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করা যায়, যেমন আমরা বুলিয়ান অ্যালজেব্রায় দেখেছি ট্রুথ টেবলের মাধ্যমে কিভাবে আমরা এন্ড অপারেশনটা করে থাকি। যেমন এখানে দুটো ইনপুট এ বি, আমরা এ যদি 0, বি 0, এখানে চারটা কম্বিনেশন হবে 0 1 1 1 1 0। আমাদের নিশ্চয় মনে আছে এন্ড অপারেশনে আমরা তখনই শুধু আউটপুট 1 পাবো যখন দুটো ইনপুটই 1 হবে। অর্থাৎ এখানে 1 হবে আর বাকি সব ক্ষেত্রে 0 হবে, অর্থাৎ লো। এই এন্ড গেটটা সিম্বল হচ্ছে সাধারণত মাল্টিপ্লিকেশন। সাইন ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, শুধুমাত্র এ বি ইউজ করা হয়, আবার অনেক ক্ষেত্রে এভাবে পয়েন্টও থাকতে পারে, এটা মাল্টিপ্লিকেশন সাইন। আর এর সিম্বলটা হচ্ছে অনেকটা এরকম, ডি এর মতো। যেমন এখানে দুটো ইনপুট একটা আউটপুট। ফর এক্সাম্পল আমাদের এই উদাহরণে ইনপুট এ বি এবং আউটপুট এক্স। তো এন্ড গেটটাকে আমি একটা সুইচের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। ধরা যাক আমাদের একটা সার্কিট আছে, এখানে দুটো সুইচ, সুইচ 1 এবং সুইচ 2, এবং এটা হচ্ছে ভোল্টেজ, হচ্ছে রেজিস্টার। এখন একটি বিষয় খুব সহজেই বোধগম্য। আমি যদি সুইচ 1 কে ডাউন করি, অর্থাৎ কানেক্ট করি, তারপরেও কিন্তু কারেন্ট ফ্লো হবে না। এই কারণে হবে না কারণ সুইচ 2 ওপেন। আবার আমি যদি শুধুমাত্র সুইচ 2 ওপেন করি, ডাউন করি,
এবং সুইচ 1 ওপেন থাকে, তাহলেও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না। অর্থাৎ কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমাকে সুইচ 1 এবং সুইচ 2 দুটোই ডাউন করতে হবে। এই বেসিক আইডিয়াটাই হচ্ছে অ্যান্ড গেটের আইডিয়া। অর্থাৎ দুটো ইনপুটই যখন কানেক্টেড হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো করতে পারবে, আদারওয়াইজ না। ঠিক একইভাবে অ্যান্ড গেট হচ্ছে, যখন দুটো ইনপুটই হাই হবে তখন আমি আউটপুটটা হাই পাবো। তো এই সার্কিটটা আশা করি অ্যান্ড গেটের ব্যাপারটাকে বুঝতে সাহায্য করতে পারে। এরপরে আমরা দেখছি অর গেট। অর গেট হচ্ছে, এটা সাইন হচ্ছে a প্লাস বি, সাধারণত এডিশন সাইন ইউজ হয় অর গেটে, আমরা জানি। আর এটা সিম্বলটা হচ্ছে একটু ডিফারেন্ট, অ্যান্ডের সাথে অনেকটা, আমার হাতের ড্রয়িং খুবই বাজে, বাট অনেকটা এই ধরনের। দুটো ইনপুট থাকবে, একটা আউটপুট, যেমন এক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এক্স। এবং আমরা অলরেডি জানি যে অর গেটে তখনই আমরা আউটপুট হাই পাবো যখন এক বা একাধিক ইনপুট হাই হবে। যেমন 0 0 1 0 0 1 1 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে হাই থাকবে সেখানে অবশ্যই হাই হবে। যেমন এখানে হাই, এখানে হাই, এখানে হাই। সো আমরা এই তিনটা ক্ষেত্রে আউটপুট হাই পাবো। এখানে শুধুমাত্র লো হবে, কারণ এখানে কোনো হাই ইনপুট নাই, দুটো ইনপুটই জিরো। এটা হচ্ছে অর গেট। তো অর গেটের জন্য আমি যে সুইচটা এখানে করলাম স্লাইটলি ডিফারেন্ট, আমার বাঁকা হাতের বাঁকা লাইন। এনিওয়ে, সুইচ 1, সুইচ 2 এগুলোকে আমরা সুইচ হিসেবে চিন্তা করতে পারি। ভোল্ট, রেজিস্টার। তো এই সার্কিটটা একটু ডিফারেন্ট স্লাইটলি। এখানে আমরা হয়তো খেয়াল করছি যে আমি যদি সুইচ 1 ওপেন করি এবং সুইচ 2 ডাউন করি, অর্থাৎ এটা কানেক্টেড করি, সেক্ষেত্রে কিন্তু আমি কারেন্ট ফ্লো পাচ্ছি। কারণ হচ্ছে কারেন্ট ফ্লো কোনো ডিস্টার্ব হচ্ছে না। আবার আমি যদি S2 ওপেন রাখি, S1 ডাউন করি, সেই ক্ষেত্রেও আমি কারেন্ট ফ্লো পাচ্ছি। এবং দুটি যদি আমি ডাউন করি সেক্ষেত্রে তো অবশ্যই পাচ্ছি। অর্থাৎ এটা অর গেটের একটা আইডিয়া বলা যেতে পারে, যে একটি মাত্র ভ্যালু যদি ডাউন থাকে সেক্ষেত্রে আমি আউটপুটটা হাই পাচ্ছি। সেটি বোঝানো হচ্ছে এখানে, যে অর গেটের মূল আইডিয়াটা হচ্ছে যখন আমরা কনফার্ম হতে চাই কোনো ইনপুট হাই কিনা, ন্যূনতম কোনো ইনপুট হাই কিনা, যদি আমরা আউটপুট হাই পাই সেক্ষেত্রে আমরা অর গেটের মাধ্যমে কনফার্ম হতে পারি যে এখানে অন্তত একটা ইনপুট আছে, যে ইনপুটটা 1। সো এটাই হচ্ছে অর গেট। নট গেটটা সাধারণত খুবই সিম্পল। নট গেটকে সাধারণত ইনভার্টার বলা হয়, অর্থাৎ যখন একটা ভ্যালুকে ইনভার্ট করতে হয় সেক্ষেত্রে নট গেট ইউজ হয়। এটা সাইন হচ্ছে সাধারণত একটা বার ইউজ করা হয়, ফর এক্সাম্পল এ নট একটা বার, কিংবা নট বি, এ ধরনের। আর সিম্বলটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো থাকে এবং এখানে একটা বাবল থাকে, একটা ইনপুট একটা আউটপুট। সবসময় আমাদের মনে রাখতে হবে নট গেটে সবসময় একটাই ইনপুট থাকে। যেমন আমি এ কে যদি ইনপুট নিই, আউটপুট অবশ্যই নট এ হবে। সো যখন আমাদের কোনো ইনপুট ভ্যালুকে ইনভার্ট করতে হয়, হাইকে লো কিংবা লোকে হাই, সেক্ষেত্রে এই নট গেটটা ইউজ হয়। যদিও নট গেটটা খুবই সিম্পল, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা গেটস। এবং অন্যান্য যে আদার গেটসগুলো তৈরি করা হয় অ্যান্ড এবং অর গেট ইউজ করে, ওখানেও সাধারণত নট গেটটাকে ব্যবহার করা হয়।
ট্রুথ টেবলের মাধ্যমে দেখতে গেলে সাধারণত এভাবে বলা যায় এ যদি 0 হয় এ নোট অবশ্যই 1 হবে, এবং এ যদি 1 হয় এ নোট 0 হবে। কোয়াইট সিম্পল। তো এই তিনটা হচ্ছে আমাদের বেসিক গেটস নিয়ে আলোচনা। এখন আমরা দেখব এই বেসিক এই অ্যান্ড অর নট গেটগুলো নিয়ে আমরা কিভাবে ডিজিটাল সার্কিট ক্রিয়েট করতে পারি, কিভাবে বুলিয়ান এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করতে পারি। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিঙ্গেল লজিক গেট দেখলাম, যেমন দুটো ইনপুট থাকলে আমরা কিভাবে একটা আউটপুট পাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক গেট, অর্থাৎ একাধিক লজিক গেটস এর কম্বিনেশনে যে সার্কিটটা ক্রিয়েট হয় সেটাকে আমরা কিভাবে বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি। প্রথমটাতে আমরা দেখছি দুটি অ্যান্ড গেট, এ এবং বি ইনপুট আছে। অ্যান্ড গেট আমরা বোঝার সুবিধার্থে এখানে গুণ চিহ্ন দিতে পারি, মাল্টিপ্লিকেশন দিতে পারি, আর এটি হচ্ছে অর গেট, প্লাস সাইন। এখন এই ইনপুট, চারটা ইনপুট আছে, চারটা ইনপুট থেকে যে আউটপুট যে এক্সটা, এক্স এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি এবং সেটা বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি। তো ব্যাপারটা আসলে খুবই ইজি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইনপুট থেকে প্রথমেই প্রত্যেকটা গেট থেকে আউটপুট বের করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমার এ এবং বি এই দুটো অ্যান্ড অপারেশন, অর্থাৎ এ ইনপুট অ্যান্ড বি, এভাবে চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, এ অ্যান্ড বি। তাহলে এখানে আউটপুটটা আমি পাচ্ছি এ অ্যান্ড বি। আমি মাল্টিপ্লাই সাইনটা লিখছি না, একটা ব্র্যাকেট দিতে পারি কনফিউশন না হওয়ার জন্য। একইভাবে যেহেতু এটা অ্যান্ড অপারেশন, সি এবং ডি, সি অ্যান্ড ডি, সিডি। তাহলে আমি এই যে আউটপুটটা এবং এই যে আউটপুটটা, এই দুটো আউটপুট কিন্তু আবার এই গেটটার ইনপুট হয়ে গেল, অর গেটের ইনপুট। অর গেটের দুটো ইনপুট আমরা দেখতে পাচ্ছি, একটা ইনপুট হচ্ছে এ অ্যান্ড বি, একটা ইনপুট হচ্ছে সি অ্যান্ড ডি। আবার এখানে একটা আউটপুট থাকছে। তাহলে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এ অ্যান্ড বি অর সি অ্যান্ড ডি। সুতরাং বুলিয়ান এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করলে আমি এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল, ব্র্যাকেট ছাড়া এবার লিখা যায় এ বি অর সিডি। সিম্পল, হ্যাঁ। দ্বিতীয় উদাহরণটাতে আমরা জাস্ট অর গেটটা ইউজ করছি আগে, পরে অ্যান্ড গেট, মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করতে পারি। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইনপুট এ এবং ইনপুট বি, তাদের রিলেশনটা হচ্ছে অর। তাহলে আউটপুটটা আমরা পাচ্ছি এ অর বি। একইভাবে ইনপুট সি, ইনপুট ডি, আউটপুট হচ্ছে সি অর ডি, ব্র্যাকেট দিয়ে নিতে পারি। এবং এই দুটো আউটপুট আবার এই গেটটার ইনপুট। সুতরাং এই গেটটার আউটপুট হবে, এটি অ্যান্ড গেট, এ অর বি অ্যান্ড সি অর ডি। সুতরাং বুলিয়ান এক্সপ্রেশন আমি এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল এ অর বি অ্যান্ড সি অর ডি। এবার আমরা একটা একটু জটিল কম্বিনেশনাল লজিক গেট নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের চারটা গেট আছে। গেটগুলো আমরা আইডেন্টিফাই করি ফার্স্ট। এটি হচ্ছে অর গেট, অর গেট, অর গেট, অ্যান্ড গেট। তবে কম্বিনেশন লজিক গেটে বেশি গেটস দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা সিম্পল মেথডই এখানে ইমপ্লিমেন্ট করব, যেটা আমরা এতক্ষণ করলাম। প্রথমে আমরা দেখছি ইনপুট এ, ইনপুট বি। সুতরাং অর গেটে যখন ইনপুট যাবে আউটপুট হবে এ অর বি।
এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই কম্বিনেশন লজিক সার্কিটটা আমরা ট্রুথ টেবলের মাধ্যমেও এক্সপ্রেস করব। আমি অলরেডি এখানে এবিসিডি এর ভ্যালুগুলো করেছি। তাহলে আমাদের চারটা গেটের ভ্যালুগুলো আমাদের শুধু বের করতে হবে, যেমন এ অর বি, এটা আমরা লিখে ফেলতে পারি সাথে সাথে, এ অর বি। এরপরে আমাদের এখানে পাচ্ছি সি অর ডি, ব্র্যাকেট দেওয়া যায়, সি অর ডি। এই গেটটাতে এসে এই ইনপুটটা, আমরা সবসময় ইনপুট আমাদের খেয়াল করতে হবে, তাহলে কনফিউজড হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। ইনপুটটা আসলো বি থেকে, তাহলে এটা ইনপুট হচ্ছে বি, এবং এটা একটা অ্যান্ড গেট। আর একটা ইনপুট হচ্ছে সি অর ডি, তাহলে অ্যান্ড সি অর ডি। এটা আমরা লিখে ফেলি, বি অ্যান্ড সি অর ডি। এবার আসছি আমরা ফাইনাল অর গেটে। একটা ইনপুট পেলাম এ অর বি, অর আরেকটা ইনপুট বি অ্যান্ড সি অর ডি। এটি আমাদের ফাইনাল আউটপুট, অর্থাৎ এক্স এর ভ্যালু। তো অনেক বড় লেখা, দেখা যাক, এ অর বি অর বি অ্যান্ড সি অর ডি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রথম থেকেই এই গেটগুলোর ভ্যালু বের করতে হবে। ফার্স্ট এ অর বি, ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম। আমরা জানি অর এর অপারেশনের ক্ষেত্রে আমাদের ন্যূনতম একটি ভ্যালু 1 হতে হবে। তাহলে 0 0 0 0 1 1 1 1, এখানে 1, সো 1 1, বাকি সবগুলো আসলে 1 হবে, আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অন্তত একটি 1 আছে। সেকেন্ড গেট সি অর ডি, এই দুটো কলাম 0 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 1। এরপরে হচ্ছে বি অ্যান্ড সি অর ডি, অর্থাৎ সি অর ডি এই কলামটা বি এর সাথে এন্ড হবে, এবং এন্ড এর ক্ষেত্রে আমরা জানি দুটো ক্ষেত্রেই 1 হতে হবে, আদারওয়াইজ 0। তাহলে এই দুটো কলাম আমরা এখন কম্পেয়ার করব। দুটো 1, 0 0 0 0 0 1 1 1। একটু সাবধানী হতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা। 0 0 0 0 0 1 1 1। ফাইনালি আমাদের লাস্ট আউটপুট, আমাদের দেখতে হবে এ অর বি, এ অর বি, এই কলামটা এ অর বি, এই কলামটা, ওর এই কলামটা। অর্থাৎ এই দুটো কলাম যেহেতু অর অপারেশন, আমাদের দেখতে হবে একটি মাত্র 1 আছে কিনা। 0 0 0 0 1 1 1 1 1, বাকি সব ক্ষেত্রে 1 হবে। সুতরাং আমরা জানলাম কিভাবে একটা কম্বিনেশনাল লজিক গেট থেকে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশন এবং ভ্যালুগুলো বের করতে পারি। তো এই ছিল বেসিক লজিক গেটস নিয়ে আমাদের আলোচনা। তো আশা করি নেক্সট পর্বে আদার্স গেটস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।